তো উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, গীতা শ্রোতা, গীতা প্রেমী ভক্তবৃন্দ, সকলকে গীতা মাধুরী ক্লাসে সুস্বাগতম। আজকে আলোচনা হবে আত্মার ধর্ম বা ভক্তি। ভক্তি সম্বন্ধে আলোচনা। ভক্তি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে ভগবান প্রথমে দিয়েছেন 40 শ্লোক থেকে শুরু করব। আমরা আশা করছি আজকে আমরা 53 শ্লোক পর্যন্ত যাব, 40 থেকে 53। নেহাভিক্রমণা স্বস্তি পত্তবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। গতকালকে আমরা আপনাদেরকে স্বর্গলোক পর্যন্ত রেখেছিলাম, কেননা স্বধর্ম আলোচনা করলে বা স্বধর্ম পালন করলে স্বধর্ম পালন করার মাধ্যমে স্বর্গ পর্যন্ত যাওয়া যায়। আজকে স্বর্গের উপরে, স্বর্গটা বেশি দূর না কিন্তু এখান থেকে, আমরা যেখানে আছে এটাকে বলি ভূলোক, এর উপরে আছে ভুবলোক, তার উপরে আছে স্বর্গলোক। মানে ধরুন 3টা স্টেশন দেবতারা থাকেন। স্বর্গলোক যেখানে দেবতারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, বৃষ্টি, বায়ু, সূর্যের আলো নিয়ন্ত্রণ করেন। স্বর্গের উপরে জন, তপ, মোহ, তারপরে সত্যলোক। উপরে আমাদের উপরে 6টা লোক। সত্যলোক যেখানে ব্রহ্মা থাকেন, ব্রহ্মার উপরে হবে বিরজা, বিরজা পার করলে হবে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠের উপরে থাকবে আমাদের অযোধ্যা, রামলোক, তারপরে দ্বারকা, তারপরে মথুরা, মথুরার উপরে হচ্ছে গোলক বৃন্দাবন। এই ভক্তির মাধ্যমে গোলক বৃন্দাবনে পৌঁছানো যায়। পুণ্যকর্মের দ্বারা স্বর্গ পর্যন্ত যাওয়া যাবে। তাই আজকে ভক্তিতত্ত্ব আলোচনা হচ্ছে যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। কালকে আমরা আলোচনা করেছিলাম সংসারের মহাভয় হচ্ছে মৃত্যু আর এই চতুর্দুঃখ। মৃত্যু আমাদের ভয়, আর মৃত্যু ভয়ে আমরা সবাই প্রত্যেকের ঘরে ঘরে কোয়ারেন্টাইনে থেকে গেছি, ঘরবন্দি হয়ে আছি আমরা। মৃত্যু ভয় আমাদের একটা মানে অদৃশ্য ভাইরাস আমাদের পিছনে ছুটছে, মৃত্যু। সেই মহাভয় থেকে ত্রাণ করার উপায় হচ্ছে ভগবানকে ডাকুন। আজকে গুরু মহারাজ বলছিলেন ভগবানকে ডাকুন। যে যেখানে আছেন, মুসলিম সম্প্রদায় মসজিদে গিয়ে আল্লাহকে ডাকুন, সনাতন ধর্মের লোকেরা ভগবানকে ডাকুন, খ্রিস্টান ধর্মের লোকেরা চার্চে গিয়ে যিশুকে প্রার্থনা করুন। একটাই কাজ, সেজন্য ভক্তি, ভক্তিযোগের অনুশীলন। ভগবান এখানে বলছেন অন্যান্য জিনিস, কর্ম, যোগ, জ্ঞান যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে আপনি ফল পাবেন না। ধরুন আপনি পড়াশোনা করছেন, MA ডিগ্রি কমপ্লিট করবেন, তারপরে হয়তো চাকরির আশা করতে পারেন, পড়া কমপ্লিট। কিন্তু ভক্তিযোগ শুরু মাত্রেই ফল। আর ভক্তিযোগ কেউ যদি অল্পও করে, অল্প করার মাধ্যমে বলছেন স্বল্প, শুধু অল্প না, অল্প, অল্প স্বল্প। মানে যেরকম আমরা লোকের সঙ্গে কথা বলি, ফোন ধরলে বলি হরে কৃষ্ণ, কে একবার হরে কৃষ্ণ বললেই তার ভক্তি শুরু হয়ে গেল। আর এই ভক্তিতত্ত্ব লাস্টে 12 অধ্যায়ে ভক্তিযোগে আরও বিস্তারিত বর্ণনা করবেন ভগবান। কেউ হরে কৃষ্ণ বলছেন, কেউ মন্দিরে আসছেন, ভগবানকে প্রণাম করে প্রণামী দিচ্ছেন, কেউ ভগবানের প্রসাদ খাচ্ছেন, কেউ ভক্তকে সম্মান করছেন। ভগবানের ভোগ রান্নার জন্য দোকান থেকে আমরা সবজি কিনছি, সে দোকানও ভক্তির কিছু সুযোগ পাচ্ছে। কোনো গাই থেকে দুধ ভগবানের সেবায় লাগছে, কোনো গাছের ফল ফুল ভগবানের সেবায় লাগছে। ভক্তি
শুরু হচ্ছে, সুকৃতি ভক্তি। তো কেউ যদি অল্পও করে, আমরা অনেক সময় দেখি কিছু লোক কিছুদিন হরিনাম করে তারপর ছেড়ে দেয়, যতটুকু করলো থেকে যাবে, নষ্ট হবে না। এখানে ভগবান বলছেন তাই সুযোগ পেলেই তুমি ভক্তি করো। পক্ষান্তরে ভাগবতম থেকে একটা শ্লোক দিয়ে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, ত্যক্ত্যা সধর্মম চরণাম্বুজম হরে ভজন পক্কহত পতে তত্ত্বযোধি যত্র কো ভাব দ্রববুধমুস্স কিম কং ব্যর্থ আপ্ত অবজতাম সধর্মত। কে যদি ভক্তি না করে, খুব সুন্দরভাবে কর্তব্য কর্ম করে, দেশের সেবা, পরিবারের সেবা, জাতির সেবা, খুব ভালোভাবে সংসারের সেবা করেছেন, তার কোনো লাভ নেই। যদি ভক্তি না করে সব জিরো। প্রভুপাদ বলছেন এক সামনে বসিয়ে যতগুলো জিরো বসানো হবে, একটা জিরোতে 10, দুটো জিরোতে 100, তিনটেতে 1000, কিন্তু এক বাদ দিয়ে যত আমরা জিরো বসাই না কেন, সব জিরো ইকুয়াল টু জিরো, কোনো কাজ নেই। তাই ভক্তি ছাড়া জগতে যা কিছু করি না কেন রেজাল্টটা জিরো। আর ভক্তি নষ্ট হয় না। আমরা ভাগবতের বিভিন্ন কাহিনী দেখি, যেরকম অজামিলের কাহিনী আপনারা জানেন সকলে। যিনি ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান, ছোটবেলায় বাবার সঙ্গে পূজা অর্চনা করতেন, নারায়ণের সেবা করতেন, শালগ্রাম সেলা। তারপরে বাবা তাকে সুন্দর সুশীলা কন্যাকে বিবাহ দেন, ব্রাহ্মণ কন্যার সঙ্গে তার বিবাহ হয়। এবং একদিন বাবাকে সাহায্য করার জন্য জঙ্গলে ফুল, দুর্বা ঘাস এবং পরিষ্কার ফ্রেশ জল আনতে গেছিলেন। আর জল নিয়ে ফুল তুলে সব কিছু সংগ্রহ করে যখন ফিরছিলেন, রাস্তায় এক শূদ্র একটা রমণীকে আলিঙ্গন করতে দেখেছিলেন। আর তা দেখে তার ভিতরে কামভাবের জাগ্রত হয় এবং ধীরে ধীরে কামাসক্ত হয়ে সেই বেশ্যা রমণীকে বিয়ে করেন। ধীরে ধীরে তার ভক্তিপথ বন্ধ হয়ে যায়। আর বেশ্যা রমণীকে বিয়ে করে বেশ্যার গর্ভে 10-10টা পুত্র সন্তান, এবং বেশ্যাকে সন্তুষ্ট করার জন্য, সংসার চালানোর জন্য যৎপরনাশী যত প্রকার পাপ আছে পাপ কাজ করত। কিন্তু ভক্তিযোগ, যেহেতু ছোটবেলায় সে নারায়ণের পূজা করেছিল, ভগবান তাকে প্রতিদান দিলেন। একদিন অজামিল তিনি বাইরে গেছেন অর্থ সংগ্রহের জন্য, আর শাণ্ডিল্য ঋষি এসেছেন তার গৃহে। এসে তার অজামিলের স্ত্রী ছিল, তো ঋষিবর এসে বলছেন, মাতা ভিক্ষাং দেহি, আমি খুব ক্ষুধার্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, তা আমার কিছু ভোজনের ব্যবস্থা করো। সে তো বেশ্যা, তার হাতের রান্না কি করে খাওয়াবে? তাই ভোজনের সমস্ত দ্রব্য, চাল ডাল তরকারি এবং উনুন পরিষ্কার করে দেওয়া, বাসন পরিষ্কার করে দিয়ে তাকে সমস্ত বন্দোবস্ত করে দেন। ঋষিবর তিনি পাক করে, রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়েছেন বাড়িতে, খুব সন্তুষ্ট হয়েছে। এবং মাতাজিকে বললেন, মাতাজি আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট, আমি খুশি হয়ে তোমাকে কিছু বর দিতে চাই। তোমার কলেজে শিশু আছে, সেই শিশুর একটা নাম রাখিও। তোমরা কি নাম রেখেছো জানি না। তখন মাতাজি বললেন, না, এর এখনো নামকরণ হয়নি। বলছে ঠিক আছে, আমি একটা নাম রাখলাম নারায়ণ। তারপর ঋষিবর চলে যান। সন্ধ্যার সময় যখন অজামিল ফিরে আসেন, সমস্ত ঘটনা তার স্ত্রী, তার বেশ্যা স্ত্রী তার কাছে প্রকাশ করলেন। এক ঋষি এসেছিলেন,
তার সেবার জন্য আমি সব ব্যবস্থা করলাম, তিনি আমাকে প্রসাদ দিয়েছেন। আর জানো একটা কাজ করেছেন, আমার ছেলের নাম রেখে গেছেন। কি নাম রেখেছেন? নারায়ণ। নারায়ণ নামটা শোনা মাত্রই অজমিল তিনি অত্যন্ত আনন্দে আপ্লুত হয়ে গেলেন। আরে আমি সেই নারায়ণ ছোটোবেলায় সেবা করতাম, নারায়ণের জন্য বাবার সঙ্গে আমি পূজায় বসতাম, নারায়ণের জন্য আমি ফুল তুলতাম, নারায়ণের জন্য আমি জল তুলতাম, নারায়ণের জন্য যত প্রকার সমিত সংগ্রহ করতাম। আমি সেই নারায়ণকে ভুলে গেছিলাম। ভগবান নারায়ণ কৃপা করে আমাকে আবার স্মরণ করিয়ে দিলেন, আমার ছেলের নাম রাখলেন নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ, সব সময় প্রতি মুহূর্তে তার মুখে নারায়ণ নাম উচ্চারণ হতে থাকলো। নারায়ণ তুমি কোথায়? এখানে খেতে এসো। নারায়ণ তুমি ভালো আছো? নারায়ণ তুমি আমার পাশে এসে বসো। নারায়ণ তুমি স্নান করেছো? সব নারায়ণ নারায়ণ নারায়ণ। আর অজামিল যখন শেষ মুহূর্তে, যখন তার প্রাণ বিয়োগ হবে মৃত্যুশয্যায়, মৃত্যুশয্যায় যখন আমরা শুয়ে থাকি, তখন দেখা যায়, অনেকের উপলব্ধি আছে দেখবেন, যে মৃত্যুশয্যা বা মৃত্যু পথযাত্রী যিনি মৃতশয্যায় শুয়ে আছেন, সে নিঃশ্বাস হয়তো নিচ্ছে, চোখের পলক তার পড়ে না। তাকে দেখতে কেমন লাগে, এদিকে পাশে আত্মীয় স্বজনরা কান্না করে, বলে বাবা তুমি একটু জল খাও, মুখে জল দে। জল আর ভিতরে ঢোকে না, গাল বেয়ে বেরিয়ে যায়। কেন? ওই সময় যে কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার জীবনের সমস্ত পাপের কর্ম তাকে চিত্রগুপ্ত খুলে দেখায়। মানে আমরা যে এই জীবনে যা যা কর্ম করছি, ভালো খারাপ, সমস্ত কর্মের রেকর্ডিং হচ্ছে। চিত্তগুপ্ত, চিত্তে যিনি গুপ্তভাবে আছেন, সেই যমরাজের সেক্রেটারি, প্রত্যেকের হৃদয়ের ক্যামেরা অন করা আছে। আমার জীবনে যা কার্যকলাপ সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে। এবারে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে চালিয়ে দেওয়া হবে, তুমি সারা জীবন কি করেছ আর কোন কর্মের কি ফল তুমি পাবে, কি নরক যন্ত্রণা পাবে, কি পুণ্য করেছো তুমি স্বর্গ ভোগ করবে, সব দেখানো হয়। আর সেই নরকের যন্ত্রণার, সেই নরকের দৃশ্য দেখে হাত পা খিঁচিয়ে যায়, চোখ মুখ সব বড় হয়ে যায়, তারপরে প্রাণ ত্যাগ করে আমরা দেখি। আর সেই সময় ভয়ে তার সব থেকে প্রিয় যেটা, সে সারা জীবন যাকে ডাকার অভ্যাস করেছে, সেই শব্দটা তার মুখ দিয়ে বেরোয়। আমরা প্রায় বলে থাকি যে কোনো বিপদে পড়ি বাবা গো, মা গো, তাই মৃত্যুর সময় এই ভাষাটা বেরোয়, বাবা মা। কিন্তু অজামিল সে মৃত্যুর সময় তার শেষ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল, নারায়ণ, তুমি কোথায়, আমাকে বাঁচাও, নারায়ণ। এবারে মৃত্যুর পরে তাকে যমদূতরা এসেছেন নিয়ে যাওয়ার জন্য। 3 জন যমদূত এসেছিলেন, এসে তার সূক্ষ্ম শরীরকে, আত্মা সহ সূক্ষ্ম শরীরকে যম পাশ দিয়ে বেঁধে টানছেন। সেই সময় 4 জন ভগবানের দূত, যাকে বলা হয় বৈকুণ্ঠ দূত বা বিষ্ণু দূত, একদম বজ্র নির্ঘোষ খুব জোরে তরোয়াল নিয়ে সেই দড়িতে আঘাত করেছেন, না তোমরা একে নিতে পারবে না। তারা দড়ি ছেড়ে দিয়েছে। তারা ছিল যমরাজের দূত 3 জন। তারা কোনোদিন কোথাও বাধাপ্রাপ্ত হয়নি কাউকে নিয়ে যেতে নরকে, এই প্রথম বাধাপ্রাপ্ত হয়েছে। 3 জন হাঁ করে দেখছেন, এই 4 জন কে, এত সুন্দর দেখতে, এরকম পুরুষ তারা কোনোদিন দেখেইনি, এত সুন্দর দেখতে। তারা প্রশ্ন করছেন, আপনাদের দেখতে এত সুন্দর, অনেক পুণ্যকর্মের লোক নিশ্চয়ই আপনারা, কিন্তু আপনারা এই পাপীর পক্ষ নিচ্ছেন কেন, পাপীকে কেন সাহায্য করছেন? তখন তারা বলেছিলেন,
তোমরা কি করে বলছো এ পাপী? এ তো পাপী নয় তো। এরা যে পাপী এর কি প্রমাণ? কার ভিত্তিতে তোমরা বলছো যে এ পাপী? অনেক বড় লেকচার, ষষ্ঠ স্কন্ধ ভাগবত, খুব ইন্টারেস্টিং। তখন যমদূত বললেন, আমাদের প্রভু হচ্ছে যমরাজ। তো যমরাজ তার 13টা ক্যামেরা ফিট করে রেখেছেন প্রত্যেক লোকের পিছনে। প্রত্যেক লোকের পিছনে 13টা করে সিসি ক্যামেরা আছে। আমি কি করছি না করছি রেকর্ডিং হচ্ছে। যেরকম সূর্য একটা ক্যামেরা, দিন একটা ক্যামেরা, রাত একটা ক্যামেরা, গতি একটা ক্যামেরা, বায়ু একটা ক্যামেরা, এরকম করে 13টা ক্যামেরা আমার পিছনে ফিট করা আছে। আর সেই রেকর্ডিংয়ের ভিত্তিতে পাপ ফাইল তৈরি হচ্ছে যমরাজের অফিসে, সেখান থেকে আমাদের পাঠানো হয়। তো 3জন যমদূত এসেছিল কেন না? আমরা 3 ভাবে পাপ করি, 3 ভাবে: মন, বাক্য, আর হচ্ছে পানি। পানি মানে হাত। মন দিয়ে পাপ করি। মন, আমি ওকে দেখবো, আমি ওকে খুন করব, দেখে নেব, আমি এই মনের দ্বারা পাপ হয়। তবে কলিযুগে মনের পাপটাকে, মনের পাপের ফাইলটাকে অফ করা আছে। কে যদি মনে মনে খারাপ চিন্তা করে, সে তার পাপ হবে না। কলিযুগের জন্য একটা স্পেশাল কৃপা দেওয়া আছে। অন্যান্য যুগে খারাপ চিন্তা মাত্রেই ফল। ভালো চিন্তা যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ ফল পাবেন না। আমার গুরু মহারাজ বলছিলেন, কলিযুগে এটা ভগবানের বিশেষ কৃপা দিয়েছেন। যদি কোনো কারণে খারাপ চিন্তা চলে আসে মাথায়, খারাপ ফল হবে না। তার মানে এটা বলা হচ্ছে না যে আপনি খারাপ চিন্তা করতেই থাকুন, না। ইনকেস যদি কোনো খারাপ চিন্তা এসে যায়, সঙ্গে সঙ্গে ভুলে গিয়ে ভগবানকে স্মরণ করতে হবে। তাই যতটুকু খারাপ চিন্তা এসে গেল তার রিয়াকশান ভোগ করতে হবে না। পরন্তু ভালো চিন্তা করলেই আপনি ফল পেয়ে যাবেন, যদি ভালো না কিছু করতেও পারেন। আপনি ঘরে ভগবানকে ভোগ নিবেদন করে, আমাদের পূজারি কোর্সে আমাদের শেখানো হচ্ছিল, ভগবানকে ভোগ নিবেদন করে মনে মনে ভোগের প্লেটটা নিয়ে, প্রসাদের প্লেটটা, আপনার যত বৈষ্ণবের নাম মনে পড়ে, যাকে যাকে আপনি চেনেন, সব বৈষ্ণবকে ডেকে ওখান থেকে খাইয়ে দেবেন। ব্যাস, অনেক পুণ্য হয়ে যাবে। আপনি ডেকে খাওয়ালে যা ফল, মনে মনে করেছেন সেই ফল। প্রতিদিন মনে মনে ভালো চিন্তা করুন। আমরা ছোটোবেলায় শিখেছি কিন্তু স্কুলে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন আমি যেন ভালো হইয়ে চলি। ভালো হব কিভাবে? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো মনে, ভালো মনে, সারাদিন মনটা যেন ভালো থাকে, ভালো মনে। আর গুরুজনরা যা আদেশ দেবেন সেটাকে আমি ভালো মনে মেনে নেব। তাই সেই অজামিল প্রসঙ্গ বলছিলাম যে 3জন যমদূত, একটা হচ্ছে মনের দ্বারা লোকে পাপ করে, দ্বিতীয় পাপ ছিল বচন, বাক্য, গালাগালি করা, কটু বাক্য ইউজ করা, করে না বাক্য দিয়ে। আমাদের কথায় বলে, বন্দুকের গুলির থেকে মুখের বুলি আরও কঠিন। বন্দুকের গুলি থেকে মুখের বুলি। তাই গীতায় ভগবান বলেছেন যে কথা বলবে খুব সাবধান, কিন্তু বাংময় তপস্যার কথা 17 অধ্যায়ে ভগবান তুলে ধরেছেন। যে তিনি বলছেন, অনুদ্বেগ করং বাক্যম, 17 অধ্যায় 15 নম্বর শ্লোক, অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয়হিতম চজত সাধ্যায় বসনম চৈব বাংময় তপ উচ্চতে। তাই মুখের তপস্যা, কতটুকু কথা বলবো, কতটুকু কথা বলবো না। আর ভক্তি জগতে যারা আমরা রয়েছি, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, তাদের তো প্রথম নির্দেশ হচ্ছে, শিল রূপ গোস্বামী বর্ণনা করেছেন,
তুমি ভক্তি জগতে এসেছো, প্রথম তোমার প্রতি নির্দেশ হচ্ছে বাচ বেগম। মুখটা বন্ধ করো, চুপ, বাচ বেগম। কম কথা বলো, কম কথা বলো, ডবল শোনো, 2.1। মুখ একটা, কান দুটো, ডবল শোনো, বলো কম, যা বলবে ডবল শুনবে, তাই যেন পাপ যেন কম হয়। তাই মুখের দ্বারা পাপ, মনের দ্বারা পাপ, আর এটা তো স্থূল পাপ, হাতের দ্বারা কারো চুরি করছি, কাউকে মারছি, কারো কোনো ক্ষতি করছি, এ তো সবাই জানে। তাই 3 জন যমদূত এসেছিলেন, 4 জন বিষ্ণুদূত এসেছিলেন। কেন না, নারায়ণ কথাটার ভিতরে 4টা অক্ষর আছে, ন, না, রা, ও, ন, তাই 4 জন বিষ্ণুদূত এসছে। আর আপনি যদি হরিনাম করেন পুরো 16 নাম 32 অক্ষর, 32 জন ভগবান আসবেন আপনাকে নিতে। ভগবান কৃষ্ণ তো 32 জন লোক পাঠাবেন আপনাকে এখান থেকে স্বাগত করে নিয়ে যাওয়ার জন্য। আর যমদূত কীভাবে নিয়ে যাবেন? পিটাতে পিটাতে 99,000 যোজন রাস্তা আমাদের এখান থেকে যমলোক পর্যন্ত। আর কীরকম রাস্তা জানেন? নিচে থাকবে বালি, বালির নিচে থাকবে আগুন দিয়ে জ্বালানো হবে, সেই বালির উপরে দড়ি বেঁধে আপনাকে নিয়ে যাবে তপ্ত বালুর উপরে। 1 মুহূর্তের ভিতরে 99 যোজন মাইল আপনাকে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে, জমালোক। এসব বর্ণনা ভাগবতমের 5ম স্কন্ধে আছে। তাই এখানে ঝগড়া, যমদূতরা বলছে এ পাপ করেছে, নিয়ে যাব। এর পাপের সাক্ষী হচ্ছে 13 জন, আর এই সাক্ষী সব রেকর্ডিং আছে, তার ভিত্তিতে এর নরক ভোগ হবে। তখন বিষ্ণুদূতরা বলছেন এটা ঠিকই, এ পাপ করেছে, কিন্তু শাস্ত্রের আরেকটা গুড়ো কথা আছে যে এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এ আমাদের প্রভুর নাম উচ্চারণ করেছে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। কেউ যদি একবার হরিনাম উচ্চারণ করে, তার জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। তার মানে এই নয় আপনি সারাদিন পাপ করবেন আর হরিনাম করবেন, তাহলে আপনার নাম অপরাধ হবে। 7ম নাম্বার নাম অপরাধ, সেটাও আবার দেওয়া হয়েছে। তাই এই হরিনাম, ভগবান আমার প্রভুর নাম উচ্চারণ করেছে, তাই আমার প্রভুর কাছে যাবে। শেষমেশ অনেক বড় বর্ণনা, তারা যমদূতের হাত থেকে অজামিলকে উদ্ধার করে। যমদূতরা তো আগে পালিয়ে গেছেন ভয়ে, এবারে যমদূতরা চলে যাওয়ার পরে পরে বিষ্ণুদূতরা তাকে যখন রক্ষা করলেন, তখন অজামিল যে হাত জোড় করে বিষ্ণুদূতদের প্রণাম প্রার্থনা করবেন, বিষ্ণুদূতরা উধাও, তারা অন্তর্ধান হয়ে গেলেন। আর তখন অজামিল আর বাড়ি না ফেরে ওখান থেকে চলে গেলেন বদ্রিকা আশ্রমে। ওখানে গিয়ে পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অবলম্বন করে তিনি ভগবানের কাছে ফিরে গেলেন। এসব বর্ণনা আছে। তাই ছোটোবেলায় একটু ভক্তি করেছিল, তাকে ভগবান কীভাবে রক্ষা করলেন, সমস্ত প্রকার পাপ থেকে তাকে রক্ষা করলেন।